This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তের বড় খবর, এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। এবার ধনেখালিতে শিশুকন্যাকে নিয়ে মহিলার আত্মহত্যার চেষ্টার অভিযোগ। এই মুহূর্তের বড় খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী। সনৎ মাঝি রয়েছেন বাড়ির সামনে থেকে, আর হাসপাতাল থেকে সৌভিক। প্রথমে সনতের কাছে চলে যাব। সনৎ, কি অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা এখানকার পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে এসআইআর এর ফর্ম যে বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে, সেই ফর্ম যখন এই ধনিয়াখালী সমসপুর এলাকায় যে আশা সরেন যেখানে থাকতেন, অর্থাৎ 5 বছর আগে তার বাড়িতে হরিপালে বাড়ি, সেখান থেকে তিনি স্বামীর সঙ্গে বনিমনা না হওয়ার কারণে এখানেই গত 5-6 বছর ধরে বসবাস করছিলেন। এই পরিবারের যেটা দাবি যে বাড়ির অন্য সকলের ফর্ম এলেও তার নামে কিন্তু কোনো ফর্ম আসেনি। আর এই নিয়েই কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং বাড়ির লোকের সঙ্গে আলোচনা করেন যে তার নামে কেন ফর্ম আসেনি, তিনি কি ভোটার হতে পারবেন না, বা তাকে কি এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই সব বাড়িতে আলোচনা করছিল। গতকাল সন্ধ্যায় হঠাৎ জানা যায় যে তার বিষ খেয়েছে, এবং শুধু সে নিজে নয়, আশা সরেন নিজে নয়, তার 6 বছরের যে শিশু কন্যা আছে তাকেও সে বিষ খাওয়ায়, এবং গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং পরে সেখান থেকে কলকাতার পিজি হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়। এবং দলীয় সূত্রে মানে তৃণমূলের তরফ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এসেছেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, এবং তিনি পরিবারের পাশে আছেন বলে জানিয়েছেন। পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার নির্দেশেই কিন্তু এই পরিবারের যিনি আশা সরেন আছেন তাকে কিন্তু পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন দিদি আছেন। দিদি, কি বলবেন? এই ধরনের মৃত্যু ঘটনা ঘটছে, আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলো, কি বলবেন? প্রথমত বলি যে এই ধরনের যে ঘটনা, তার যেভাবে বিজেপির নেতৃত্ব সারা বাংলা জুড়ে প্যানিক সৃষ্টি করেছে, যে নেতারা সব সময় হুমকি দিচ্ছে যাদের ভোটার নয় তাদেরকে বাংলায় এখানে পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ডিটেনশন ক্যাম্পে, এই যে নানা রকম ঘুরে ফিরে ডিটেনশন ক্যাম্প, এইভাবে সারা বাংলাতে একটা আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। তার ফলে দেখেছেন বিভিন্ন জায়গায় তারা কিছুদিন আগে ডানকুনিতে হয়েছে, এর কালকে আমার একবার জিজ্ঞাসা করো, একদম 27 বছর সনৎ অসীমা দেবীকে একবার জিজ্ঞাসা করো, উনি তো জনপ্রতিনিধি, ওখানকার এমএলএ, এই যে পরিবারের পাশে উনি দাঁড়িয়েছেন, এই পরিবারের কারোরই কি 2002-তে নাম ছিল না? সবাই ফর্ম ফিল আপ করেছে। এবার ব্যাপার হচ্ছে যে ওর তো কোনো একটা বিষয় জানা যায়, এই পরিবারের কি যে আশা সরেনের পরিবারের কারো নাম নেই মানে ভোটার লিস্টে? বাবা মা সবার আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা তো ফর্ম পেয়েছে, এবার ওর এখানে কোনো ডকুমেন্টস নেই, তার ফলে ও তো ফর্ম ফিল আপ করতে পারেনি এখানে। ওর এটা প্যানিক হয়ে গেছে, ওর বাবা ভাই সবাই বুঝিয়েছিল যে তৃণমূল আছে, তোদের চিন্তা নেই, কিন্তু এই যে প্যানিকটা ঢুকে গেছে যে তাহলে আমাকে তাড়িয়ে দেবে। মানে এসআইআর তে যেভাবে বলছে যে বাংলাদেশে পাঠিয়ে দেবো, এখানে পাঠিয়ে দেবো, ওখানে পাঠিয়ে দেবো, বিজেপি না, কোনো দলের নয়। এই যে প্যানিকটা সারা বাংলা জুড়ে কিন্তু ঢুকে গেছে। আজকে আমার ধনেখালী সঙ্গে থাকো সনৎ, আসবো তোমার কাছে। পরিবার কি বলেছে একবার শোনাই, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো সনৎ। এসআইআর ফর্ম আমাদের বাড়িতে সবাইকে দিয়েছে, এবার মানে ও পায়নি। অ্যাকচুয়ালি ও যখন পায়নি, ওকে আমরা বলেছিলাম যে দেখ বোন, তুই তো ভোট তো দিয়েছিস শ্বশুর বাড়িতে, ফর্মটা তোর শ্বশুর বাড়িতেই বেরোবে, তুই এক কাজ কর, তুই অনলাইনে যা, অনলাইন থেকে দেখ, যদি হয় ভালো, তাহলে আমরা ব্যবস্থা করবো, না তোর শ্বশুর বাড়ি থেকে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করে ও জমা দিয়ে আসতে হবে। তো ওকে এইটুকুই বলেছিলাম জাস্ট। দিয়ে এবার ও ভেবেছে হয়তো মানে শ্বশুর বাড়ি 4-5 বছর কোনো মানে আমার রিলেশন মানে কথাবার্তা কিছু নেই, কোনো যোগাযোগ যাওয়া আসা কিছু নেই। এবার ও হয়তো ভেবেছে যে আমি গেলে আমি পাবো না, কিংবা আমাকে হয়তো দেবে না, সেই ভেবে এই কাজ মানে এই সিদ্ধান্ত নিয়ে ফেলে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সৌভিকের কাছে। সৌভিক, প্রথমে জানতে চাইবো ভদ্রমহিলা এবং বাচ্চাটা এখন কেমন আছে, এবং তোমার সঙ্গে নিশ্চয়ই পরিবারের লোকজন রয়েছেন, একটু যদি লাইভে কথা বলা যায় তাদের সঙ্গে, কারোর সঙ্গে।
একদমই তাই। দেখো এই মুহূর্তে কিন্তু আশা সোরেনের বাবা সে কিন্তু রয়েছেন, আমি সরাসরি তার সঙ্গেই কথা বলে নেব। প্রথম প্রশ্নটা করব, আপনার নাতনি এবং মেয়ে কেমন রয়েছে এখন? যে মানে গেছিলাম আমি, আমাকে তো যেতে দেয় না, আমার বাড়ির লোক গেছিল, এখন ভালো দেখে কি আইসিইউতে রয়েছে? আইসিইউতে আছে। আইসিইউ। একটা বিষয় জানতে চাইবো যে এই আত্মহত্যার পথ কেন বেছে নিল? দেখুন, আত্মহত্যার পথ বলতে এই সমস্যা হয়েছে খালি এই ফর্মটার নিয়ে। কিসের ফর্ম? এই যে ভোটার লিস্টে এসআইআর এর ফর্মটার জন্য এই সমস্যা। কি ও এই যে বলেছে না, এই শোনা গেছে, খবরেও ইয়েছে, ফোনেতেও দেখাচ্ছে, এখানে নাগরিক না হলে তাড়িয়ে দেবে, কিন্তু সেই ভয়েতে ও এই কীর্তি করে ফেলেছে। আচ্ছা, 2002 সালে আপনার কি ফর্মের নাম ছিল? আমার আছে, মেয়ের নেই। এখন তো মেয়ের ছোট, তো ছেলে মেয়ে দুটোই ছোট, তারা 2002 সালে জনপ্রতিনিধি বা ধরো বিএলও কেউ বলেনি যে আপনার নাম যখন আছে তখন আপনার মেয়ের নামও চলে আসবে বাই ডিফল্ট, ভয়ের কিছু নেই, এই আশ্বাসটা কেউ দেয়নি? হবে না, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিএলও বা যারা আধিকারিক পার্টির লোকজন তারা কেউ বলেনি যে বাবা মার যখন নাম আছে তাহলে তোমার চিন্তার কোনো বিষয় নেই, এগুলো বোঝায়নি? হ্যাঁ বলেছে, কিন্তু ও মাথায় ঢুকায় না। কে বলেছে? মানে বলেছে, সেই সময় বলেছে, এক রাতের ব্যাপার হয়েছে। মানে যে ছেলেটা মানে ক্যাম্প করতে এসেছিল, ও বলেছে, হ্যাঁ ও বলেছে যে তোমার বাবা মায়ের ইয়েতে হলেও হয়ে যাবে, কিন্তু ও সেই মাথায় ঢুকিয়েছে আমার নিজস্ব করবো। আচ্ছা আচ্ছা, সেটা নিয়ে কি দুশ্চিন্তায় ছিল? হ্যাঁ, সেই রাতে সেই দুশ্চিন্তাটাই ছিল। তারপর দিন সকালে যখন আত্মহত্যা করলো, কি খেয়ে আত্মহত্যা করলো? সবুজ জলা, মানে ঘাস মারা ওষুধ। আচ্ছা, তখন কি আপনারা ওখান থেকে কোথায় নিয়ে গেলেন প্রথমে? আমাদের ধনেখালি হসপিটালে। আচ্ছা, তারপর ওখান থেকে ধনেখালি থেকে আমাদের এখানে এফআর করা হয়েছে। হ্যাঁ, এফআর করেছিল চুঁচুড়ো বা বর্ধমান। আচ্ছা, আমি ওদিকে না যেয়ে আমি এদিকে এসেছি। আচ্ছা আচ্ছা, তারপর ও কি নিজের মেয়েকে বিষ দিয়ে তারপর? হ্যাঁ, নিজের মেয়েকেও ওকে জিজ্ঞাসা করা হয়েছে। মানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা সমর্থক? আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না স্যার, আমি যুক্ত বলতে আমি দিন আনি দিন খাই, আমি কাজ নিয়ে পড়ে থাকি। যখন মানে ইলেকশন হয়, ভোট দেবার মালিক ভোট দিই, আমি কোনো ইয়েতে আমি যাই না, মানে আমার সময় হয় না। আমি এই সংসার চালাবো না আমি ঘুরবো। কি করেন, চাষবাস? আমি এই চাষের কিষান খেটে খাই। আর আমার ইঞ্জিন, মানে ওনার বাবার নাম ছিল কিন্তু ভদ্রমহিলার নাম ছিল না, এবং উনি যেটা দাবি করলেন যে ওখানে বিএলও যিনি ছিলেন তিনিও বুঝিয়েছিলেন যে আপনার বাবার নাম যখন আছে তাহলে আপনার ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তারপরেও আত্মহত্যার চেষ্টা করেন এই ভদ্রমহিলা এবং তার কোলের শিশুকে নিয়ে। সঙ্গে থাকো, দুজনেই সঙ্গে থাকো, দুজনের কাছে আবারও আসবো। গোটা বিষয়টা নিয়ে বিজেপি প্রথম থেকেই সরব, তারা একই রকমভাবে আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখছে। কোনো আত্মহত্যা নেই, কোনো প্ররোচনা নেই। টিএমসি কিছু লোককে পয়সা দিয়ে বলাচ্ছে যে আমার বাবা মারা গেছে, আমার ঠাকুমা মারা গেছে। রোজ হাজার হাজার লোক মারা যাচ্ছে এখানে, 12 লক্ষ লোক প্রত্যেক বছর পশ্চিমবাংলায় মারা যায়। সব কি সুসাইড করে নাকি? কখন এসআইআর ছিল? হ্যাঁ, তাহলে দেখা যাবে হঠাৎ এবছর কয়েক লক্ষ বেড়ে গেছে, তাহলে মনে করছে এসআইআরই হচ্ছে। এইসব ভাঁওতাবাজি, কেউ মারা যাচ্ছে না, মানুষ স্বাভাবিকভাবে মারা যায়। চিকিৎসা ব্যবস্থাই ঠিক নেই পশ্চিমবাংলায়, লোক এমনিতেই মারা যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। সনদের কাছে আরো একবার যাব। সনদ, যেহেতু তোমার সঙ্গে স্থানীয় বিধায়ক রয়েছেন, দুটো প্রশ্ন দুটো বক্তব্যের পরিপ্রেক্ষিতে। এক, এই ভদ্রমহিলার বাবা সৌভিককে বললেন, লাইভে গেছে, যে বিএলও বাড়িতে গিয়ে বলেছিলেন যে আপনার বাবার নাম আছে, আপনার নাম চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। তারপরেও উনি এই ঘটনা ঘটিয়েছেন। আর দুই, বিজেপির বক্তব্য, দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম, তিনি বলছেন যে যা হচ্ছে এগুলো পুরোটাই ভাওতাবাজি। দুটো রিয়াকশন যদি লোকাল এমএলএর কাছ থেকে পাওয়া যায়। একদমই আমি এখানে বিধায়ক আছেন, তিনি আছেন, আমি কথা বলার চেষ্টা করব। দিদি, দুটো প্রশ্ন যেটা বিজেপি অভিযোগ করছে এটাকে রটানো হচ্ছে, ওদের কোনো উত্তর দেবো না। আর একটা বিষয় হচ্ছে যে বিজেপি অভিযোগ এটা যে এই রাজনীতি করা হচ্ছে, এই আত্মহত্যার চেষ্টা, সেই রাজনীতি করা হচ্ছে। প্রথমত হচ্ছে বললি যে এটা দল থেকে বলা হচ্ছে না, ওর পরিবার থেকে বলা হচ্ছে যে আতঙ্কে, এবং যেহেতু ডকুমেন্টস নেই সেই জন্য সে সুসাইড অ্যাটেম্প করেছিল, সে এবং তার মেয়েকে। এটা তার পরিবার থেকে বলা হচ্ছে। বিজেপি সব সময়
মিথ্যে কথা বলে, মিথ্যাচার করে। আজকে কতগুলো মারা গেল সারা বাংলা জুড়ে, তারা দেখতে পাচ্ছে। এই যে আতঙ্ক, আজকে আগামী দিনে বিজেপি নিঃশেষ হয়ে যাবে বাংলাতে। আরেকটা যেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করেছেন, মানে বিএলওরা যারা বাড়িতে আসছেন সেই বিএলও বোঝানোর চেষ্টা করেছিলেন, তারপরেও কেন এই আতঙ্ক? প্রথমত হচ্ছে যে বিজেপির নেতারা যেভাবে বলছে যে যাদের ভোটার লিস্টের নাম নেই এরা হচ্ছে একদম খেটে খাওয়া মানুষ, আদিবাসী সম্প্রদায়, শিডিউল কাস্ট সম্প্রদায়, ধনেখালিতে 50% উপরে আছে, 50% উপরে আছে। এই যে এই মানুষগুলো যাদের মানে কাগজপত্র নেই তারা তো স্বাভাবিক একটা প্যানিকের ভিতরে আছে। আমরাও তো বুঝিয়েছি, সবাই বুঝাচ্ছি, ওর বাবা বাড়ি সবাই বুঝিয়েছি।